সম্মানিত দর্শক, আমি এখন আপনাদের নিয়ে এলাম উহুদ পাহাড়ে, যে পাহাড়ের সাথে ইসলামের সম্পর্ক বিশেষভাবে জড়িত। এই উহুদ পাহাড়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দত্ত মোবারক শহীদ হয়েছিল। এছাড়া তিনি আহত হয়েছিলেন এবং তার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই উহুদ পাহাড়ের পাদদেশেই সংঘটিত উহুদ যুদ্ধকে নিয়ে পবিত্র কোরআনে আলোকপাত করা হয়েছে। উহুদ পাহাড়টি কিন্তু পবিত্র মদিনার কেন্দ্রস্থলেই অবস্থিত, মসজিদে নববী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। মদিনার স্থানীয় লোকজনদের মধ্যে অনেকেই এই পাহাড়টিকে জাবালে রোমাত বলে। পবিত্র হাদিস শরীফে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আর আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় উদাহরণ দিতে গিয়ে উহুদ পাহাড়ের কথা বলেছেন। সম্মানিত দর্শক, আমরা এখন সেই উহুদ ময়দানেই অবস্থান করছি, যেখানে সংঘটিত হয়েছিল দ্বিতীয় বৃহত্তম উহুদ যুদ্ধ। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন উহুদ পাহাড়ের পাদদেশে বিশাল বড় খোলা ময়দান। তবে ময়দানের বড় একটা অংশেই গড়ে উঠেছে রাস্তা সহ দোকানপাট ও আবাসন। ময়দানে যে মসজিদখানা রয়েছে সম্ভবত সেখানেই বা তার আশেপাশেই সংঘটিত হয়েছিল এই উহুদ যুদ্ধ। সম্মানিত দর্শক, এই ময়দানে আমার সাথে আছেন আমার বিবি সহ সুবর্ণলতা হজ ট্রাভেলসের 2019-এর সম্মানিত হাজীবৃন্দ। আমাদের হাজী সাহেবেরা যেখানে দাঁড়িয়ে আছেন সেই জাবালে রোমাত পাহাড়েই 50 জন তীরন্দাজ সৈন্যকে নিযুক্ত করা হয়েছিল। আর এই তীরন্দাজদের সেনাপ্রধান করা হয়েছিল আব্দুল্লাহ বিন জুবায়ের। তবে যুদ্ধের সূচনা হিসাবে হিন্দার নেতৃত্বে 14 জন কুরাইশ মহিলা ঢোল বাজিয়ে গান গাইতে আরম্ভ করেছিল। আর আবু আমের নামে এক ভণ্ড পীর ভণ্ডামি করতে করতে ময়দানে নামল। এই ভণ্ড আবু আমেরের ছেলে হযরতে হানজালা, তিনি নিজের পিতার উপরে আক্রমণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না, কারণ পুত্রের হাতে পিতা খুন হবে এটা তিনি সমীচীন মনে করেননি। এরপর তালহা এগিয়ে এলো। হযরতে আলী তাকে এবং তার পুত্র ওসমানকে নিমিষেই খতম করলেন। তারপর শুরু হয় তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত জাহিলিয়াত পূজারীদের পরাজয় ঘটে। মুসলিম বাহিনী বুঝতে পারল তারা বিজয়ী হয়েছে, তাই তারা যুদ্ধের সরঞ্জাম দখল করা শুরু করল। এই কারণে রণাঙ্গনের শৃঙ্খলা ভেঙে গেল। সৈন্যরা কেন্দ্রীয় নির্দেশনার প্রতি অমনোযোগী হয়ে পড়ল। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার ঘটল জাবালে রোমাতের সুরঙ্গে পাহারারত তীরন্দাজ সৈন্যরা সুরঙ্গটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া। অথচ তাদেরকে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছিল যে জয় বা পরাজয় যাই ঘটুক, তোমরা কোনো অবস্থাতেই এই জায়গা থেকে সরবা না। মুসলিম সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ ভুলে গিয়ে বিজয়ের ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর কুরাইশ বাহিনীতে তখনও খালিদ বিন ওয়ালিদের ন্যায় বিচক্ষণ বীর ছিল। সে দূর থেকে রণাঙ্গনের এলোমেলো পরিবেশ দেখে কয়েকজন অশ্বরাহীকে নিয়ে প্রহরীহীন সেই সুরঙ্গের ভিতর দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে বসল। বিজয়ের আনন্দের ভেতরেই মাথার উপরে শত্রুর তরবারি। শত্রুরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য সৈন্য সমাবেশ করল। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মাত্র 11 জন সাহাবী রয়ে গেলেন। সুযোগ বুঝে আব্দুল্লাহ বিন কুমায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলে তরোয়ার দিয়ে আঘাত করল। এতে তাঁর শিরস্থান ভেঙে কয়েক টুকরা চোয়ালের ভিতরে ঢুকে গেল এবং তিনি একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল গর্তের মধ্যে পড়ে গিয়ে দৃষ্টির আড়ালে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সাদৃশ্য সম্পন্ন সাহাবী জুমার ইবনে উমায়া শহীদ হলেন। তখন বিরোধীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজব ছড়ালো। আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে তরবারি ফেলে দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদ হয়েছেন তখন আর যুদ্ধ করে কি হবে। হযরতে আনাস আনসারীর বাবা ইবনে নজর তার কথা শুনে বললেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা আর বেঁচে থেকে কি করব? তারপর তিনি প্রচণ্ডভাবে যুদ্ধ করে ৮০টি আঘাত খেয়ে শাহাদত বরণ করলেন। এরপর পরিস্থিতি পাল্টাতে লাগলো। প্রত্যেক মুসলিম সৈনিক নিজ নিজ স্থানে তরবারি দ্বারা পরিবেষ্টিত ছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। সর্বপ্রথম হযরতে কার ইবনে মালিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান আর তখন সবাইকে ডেকে বললেন, আল্লাহ রসুল জীবিত আছেন। এই সুখবর যখন সবার কাছে পৌঁছে গেল তখন সবাই কেন্দ্রের দিকে ছুটে আসতে আরম্ভ করলেন আর শত্রুরাও পালিয়ে গেল। এই যুদ্ধে ৭০ জন মুসলিম শহীদ হন এবং ৪০ জন আহত হন। অপরদিকে ৩০ ব্যক্তিকে হত্যা করা সম্ভব হয়েছিল। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সংখ্যক বদর যোদ্ধা সাহাবী দুনিয়ার শ্রেষ্ঠতম সত্যের বৃক্ষকে নিজেদের রক্তে সিঞ্চন করে গেলেন। সম্মানিত দর্শক, আপনারা উহুদ প্রান্তরে লোহার জাল দ্বারা ঘেরা বিশাল একটা জায়গা দেখতে পাচ্ছেন, আর সেই ঘেরা জায়গার মধ্যেই যুদ্ধে শাহাদত বরণকারী সাহাবীদের কবরস্থ করা আছে। তবে কবরগুলোর মধ্যে একটি কবরে একখণ্ড পাথর দ্বারা চিহ্নিত করা আছে। সম্ভবত সেই কবরখানাই হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা রাতের বেলায় এই উহুদ ময়দানে গিয়েছিলাম আলো আধারে এই মর্মপোষী স্থানটাকে এক নজর দেখার জন্য। আপনারা লক্ষ্য করছেন মদিনায় কর্মরত আমার ছোট ভাই ও ভাতিজারা এই ময়দানের সবকিছুকে ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছেন। এই ময়দানে আবু সুফিয়ানের স্ত্রী ও মহিলা বাহিনীর সর্দার হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডল বিকৃত করেছিল এবং তার বুক চিরে কলিজা বের করে দাঁত দিয়ে চিবিয়েছিল। যা হোক, আপনারা যেখানে ডিজিটাল সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন তাতে ঘটনার বিবরণ সহ শহীদ সাহাবীদের নাম লেখা আছে। আমাদের ইসলামী চিন্তাবিদেরা এই উহুদ যুদ্ধকে মুসলমানদের জন্য একটা সংকট সমাধানের শিক্ষাক্ষেত্র হিসাবে মনে করে। সেই উহুদ পাহাড়ের পাদদেশেই এবং জান্নাতের শহীদ সাহাবীদের পাশে দাঁড়িয়ে একটা ফটোগ্রাফের মাধ্যমে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করছি মাত্র। মহান আল্লাহ যেন এই পবিত্র ভ্রমণের ওসিলা করে আমাদের সারা জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন এবং জান্নাতি মানুষের কাতারে একটু স্থান করে দেন। সম্মানিত দর্শক, রাত এখন প্রায় 12টা। তারপরও উহুদ প্রান্তরে মানুষের ঢল। তার কারণ এই পাহাড়ের পাদদেশেই সংগঠিত যুদ্ধকে নিয়ে পবিত্র কোরআনে আলোকপাত করা হয়েছে। এছাড়া পবিত্র হাদিস শরীফে পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে এবং অনেক হাদিসে এর সওয়াবের পরিমাণ বোঝাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কথা বলেছেন। সেদিক থেকে উহুদ পাহাড়ের সঙ্গে ইসলামের সম্পর্ক বিশেষভাবে জড়িত। দর্শক, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে এই উহুদ প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। তাই তামান পৃথিবী থেকে অগণিত ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা এই উহুদ প্রান্তরে ছুটে আসেন জান্নাতি মানুষগুলোর কবরগুলো এক নজর দেখার জন্য। তারা এসে চোখ থেকে অশ্রু ছেড়ে দিয়ে খোদার দরবারে মাগফিরাত করেন একান্ত মনে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই ঘটনাবহুল উহুদ পাহাড়ে আমরাও এসেছি কিন্তু একই উদ্দেশ্যে। তাই মহান আল্লাহর কাছে কামনা তিনি যেন এর ওসিলা করে আমাদের তামান জিন্দাগির গুনাহ খাতাকে মাফ করে দেন এবং এইসব জান্নাতি মানুষের সাথে একটু জায়গা করে দেন।